আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 10 অর্থাৎ জ্যামিতি যে অধ্যায় আছে অধ্যায়ের অনুশীলনী সমাধান করব। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 4 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি অনুশীলনীর। তো আজকে আমরা 5 নম্বর সমস্যা থেকে সমাধান করা শুরু করব। তো পেজ নাম্বার হচ্ছে 113। তোমাদের বইয়ের সাথে যদি নাও মিলে থাকে তবুও কিন্তু তোমরা মিলিয়ে নিবে এই অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে দেখো এখানে 5 নম্বর সমস্যা থেকে আমরা আজকে সমাধান করা শুরু করব। তো এখানে কি বলছে, নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো। তো এই চতুর্ভুজগুলো দেওয়া আছে। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই সমস্যাটা খাতায় তুলে নিয়েছি। তো দেখো আমরা খাতা থেকে সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে কি বলছে, 5 নম্বরে বলছে নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো। তাহলে এই চতুর্ভুজ দুইটা দেওয়া আছে, এগুলো কি আমাদের কি অঙ্কন করতে বলছে। তো এখানে দেখো প্রথম 1 নম্বর যে চতুর্ভুজটা আছে এটা কিন্তু একটা রম্বস, এটা কিন্তু একটা রম্বস, এবং দ্বিতীয় যে চতুর্ভুজটা আছে এটা কিন্তু একটা বর্গ। তাহলে এই চতুর্ভুজগুলো আমাদের আগে কি করতে হবে, আঁকতে হবে। তো দেখো এগুলো আঁকার আগে এখানে আমরা কিছু অ্যানালাইসিস করব, তাহলে কিন্তু আমাদের এই চতুর্ভুজগুলো আঁকতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। দেখো প্রথমে যেটা দেওয়া আছে এটা কিন্তু একটা রম্বস, ঠিক আছে? তো রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি রম্বসের 4টা বাহুই কি সমান। তাহলে কি জানি আমরা, রম্বসের কিন্তু কি 4টা বাহুই সমান, ঠিক আছে? কিন্তু কোণগুলো কি সমকোণ নয়, বা কি এক সমান কিন্তু হবে না, এগুলো কিন্তু আমরা জানি। তো এখানে দেখো এখানে কিন্তু কি এটাও 4 সেন্টিমিটার দেওয়া আছে, এটাও কিন্তু 4 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এটা কি 4 সেন্টিমিটার হবে, 4 সেন্টিমিটার হবে, এবং এটাও কিন্তু কি 4 সেন্টিমিটার হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেক বাহু কি 4 সেন্টিমিটার, এবং রম্বসের কি বিপরীত বাহুগুলো কি সমান এবং এখানে সমান্তরাল, এটাও কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে? বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল। দেখো এটার বিপরীত বাহু এটা কিন্তু সমান, দুইটা কিন্তু সমান এবং সমান্তরাল। তাহলে কি বিপরীত বাহুগুলো সমান এবং কি সমান্তরাল। আবার এটার বিপরীত বাহু এটাও দেখো কিন্তু সমান এবং কিন্তু সমান্তরাল, ঠিক আছে? এটা কিন্তু আমরা বলতে পারি। তো এখন এখানে এই একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমাদের যদি এই রম্বসটা আঁকতে যাই আমরা, তাহলে কিন্তু এই ডিগ্রিরও মান জানতে হবে, এটারও মান জানতে হবে। তো আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রে এখানে দেখো এর বিপরীত বাহুগুলো, বিপরীত কোণগুলো কিন্তু সমান, বিপরীত কোণগুলো কিন্তু সমান। তাহলে এখানে দেখো এই বিপরীত কোণগুলো যেহেতু সমান, তাহলে এই যে এখানে দেখো 60 ডিগ্রি আছে, এটা বিপরীত কোণ কত, কোণটা এই যে এটাও কিন্তু হবে কি 60 ডিগ্রি, ঠিক আছে? আবার দেখো আমরা জানি এই যে এই কোণের সন্নিহিত কোণ এটা, ঠিক আছে? তাহলে এটা সন্নিহিত কোণ এটা, তাহলে এই আমরা জানি সন্নিহিত কোণের পরিমাপ কত, 180 ডিগ্রি। তাহলে এইটা আর এটা মিলে হবে কিন্তু 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা এর আগেও শিখেছিলাম। তো এই সন্নিহিত কোণের পরিমাপ কত, 180 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে 180 ডিগ্রি হবে। তাহলে দেখো এখানে 60 ডিগ্রি আছে, তাহলে 180 থেকে যদি আমরা 180 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ দিই, তাহলে কত পাচ্ছি, আমরা পাচ্ছি কত, 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণের পরিমাপটা কিন্তু হবে কিন্তু 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাপটা যদি 120 ডিগ্রি হয়, আমরা কিন্তু এটার বিপরীত কোণও কিন্তু 120 ডিগ্রি হবে বের করতে পারবো। বা এটার কি সন্নিহিত কোণ কিন্তু এটা, তাহলে 180 থেকে 60 বিয়োগ দিলে কিন্তু আমরা 120 ডিগ্রি পেয়ে যাচ্ছি। কিংবা খুব সহজভাবে বলতে গেলে এই 120 ডিগ্রি বিপরীত কোণ কিন্তু এটাও কিন্তু হবে 120 ডিগ্রি। তো আমরা এখানে লিখে দিচ্ছি, এটা কিন্তু হবে কিন্তু 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা কি বুঝতে পারলাম যে এটা একটা কি রম্বস, যার বিপরীত বাহুগুলো সমান এবং কি সমান্তরাল। 4টা বাহুই কিন্তু সমান, কিন্তু বিপরীত বাহুগুলো কি সমান্তরাল, ঠিক আছে? এবং এখানে কি বিপরীত কোণগুলো কিন্তু কি সমান, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এটা থেকে আমাদের কি করতে বলছে, এটা থেকে আমাদের নিচের চতুর্ভুজগুলো কি অঙ্কন করতে বলছে। তো আমরা এই রম্বস যে আছে এটা কিন্তু আগে আঁকবো, তাহলে আমাদের কিন্তু কি মানে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে যে রম্বসটা কিভাবে আঁকতে হয়, বা এই যে 60 ডিগ্রি কিংবা 120 ডিগ্রি এটা আমরা কিভাবে ধরবো,
কিভাবে ধরলে আমাদের হচ্ছে সুবিধা হবে। তাহলে এই যে চাঁদার সাহায্যে যে আমরা কিন্তু চাঁদার সাহায্যে এগুলো ধরতে পারতেছি কিনা বা হচ্ছে 60 ডিগ্রি কোণ আঁকতে পারতেছি কিনা এগুলো হচ্ছে পরীক্ষা করার জন্যই কিন্তু এরকম হচ্ছে কি সমস্যাগুলো দিয়ে রাখছে। তো এখানে দেখো প্রথমে যদি আমরা হচ্ছে চতুর্ভুজটা আঁকার চেষ্টা করি, এই রম্বসটা আঁকার চেষ্টা করি, তাহলে কি বলছে এখানে কিন্তু এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে 4 সেন্টিমিটার কিন্তু নিতে পারি। কিভাবে, এই যে এখানে আমরা কিন্তু হচ্ছে এই যে মেপে হচ্ছে দেখো 4 সেন্টিমিটার কিন্তু নিয়ে নিচ্ছি। এই যে 4 সেন্টিমিটার কিন্তু এখানে হচ্ছে কি আমরা হচ্ছে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন 4 সেন্টিমিটার নেওয়ার পর এখানে বলছে কি, এখানে কিন্তু বলছে হচ্ছে এই যে দেখো এই কোণটা হবে হচ্ছে কি 60 ডিগ্রি হবে, এই যে এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা চাঁদার সাহায্যে মেপে নেব যে হচ্ছে এই কোণটা কত হবে, এই কোণটা কিন্তু হবে 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই যে চাঁদার এখানে মাঝখানে আমরা বসাইলাম, এই সোজা দাগ সোজা আমরা বসাইলাম, বসানোর পর আমাদের কিন্তু 60 ডিগ্রি নিতে হবে। তাহলে 60 ডিগ্রি এই যে দেখো এখানে আছে, তাহলে এটা হবে হচ্ছে কি 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রি এখানে আমরা হচ্ছে কি একটা হচ্ছে ফুল স্টপের মতো দিয়ে দিলাম বা হচ্ছে ডটের মতো দিয়ে দিলাম, এখানে হবে হচ্ছে কি 60 ডিগ্রি। তাহলে এটা কিন্তু হচ্ছে কি 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এই 60 ডিগ্রি যদি হয়, এইটুকু সোজা আমরা হচ্ছে কি একটা হচ্ছে দাগ টেনে দিব, দাগ টেনে দিব, যদি হচ্ছে এইটুকু আমরা হচ্ছে কি দাগ টেনে দিই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি। এখানে যদি একটা দাগ টেনে দেই তাহলে দেখো দিলাম আমরা। তো এখান থেকে আমরা হচ্ছে কি করব, এখান থেকে 4 সেন্টিমিটার আমরা কেটে নেব, যেহেতু হচ্ছে প্রত্যেক বাহুই দেওয়া আছে কি 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার কিন্তু আমরা চাইলে হচ্ছে স্কেল দিয়েও মেপে নিতে পারি, এভাবে হচ্ছে কি স্কেল দিয়ে হচ্ছে মেপে নিতে পারি 4 সেন্টিমিটার, ঠিক আছে। এইভাবে দেখো এখান থেকে কিন্তু 4 সেন্টিমিটার আমরা স্কেল দিয়েও মেপে নিতে পারি, বা হচ্ছে আমরা হচ্ছে কি এভাবে হচ্ছে কি এই কম্পাসের সাহায্যে কিন্তু মেপে নিতে পারি। সেটা কিভাবে দেখো, এখানে এই যে এইটুকু কিন্তু হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মেপে নিচ্ছি, এখানে কিন্তু 4 সেন্টিমিটার এইটুকু। তো এই যেমন হচ্ছে এইটুকু হচ্ছে কি 4 সেন্টিমিটার, মাপ পরিমাপ কিন্তু সেম, একদম কিন্তু পরিমাপ কিন্তু সেম, ঠিক আছে। এই যে এখানে দেখো এখানে কিন্তু 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কেটে নেব 4 সেন্টিমিটার। এই যে এখানে দেখো এখান থেকে আমরা কিন্তু 4 সেন্টিমিটার কেটে নেব, এখানে 4 সেন্টিমিটার কিন্তু কেটে নিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু 4 সেন্টিমিটার আমরা কেটে নিলাম, এই যে এখান থেকে আমরা হচ্ছে 4 সেন্টিমিটার কেটে নিলাম। তো এইভাবেই হচ্ছে কিন্তু মাপ দেওয়া কিন্তু অনেকটা সুবিধা। এরপরে দেখো এখানে কত ছিল, এখানে কিন্তু ছিল হচ্ছে 100 এর পাশে 20 ডিগ্রি ছিল, 120 ডিগ্রি ছিল। তো এখান থেকে যদি আমরা হচ্ছে এইভাবে পরিমাপ করি, এখানে দেখো যে 120 ডিগ্রি যেহেতু ছিল, এই যে এখানে আমরা হচ্ছে কি চাঁদার হচ্ছে মূল পয়েন্টটা এখানে বসাবো। তো এখান থেকে হচ্ছে 120 ডিগ্রি মেপে নেব, এই যে এখান থেকে 120 ডিগ্রি মেপে নেব, এই যে এখানে বসাইলাম চাঁদার মাছ, এখান থেকে এই সোজাসুজি হচ্ছে কি এই দাগ সোজা বসাবো। এরপর দেখো এখান থেকে 0 ডিগ্রি থেকে শুরু হতে এখানে এসে 90 ডিগ্রি, ঠিক আছে। এদিক দিয়ে আস্তে আস্তে আরো বাড়তে বাড়তে এই যে এখানে এসে দেখো 120 ডিগ্রি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। 120 ডিগ্রি এখানে, ঠিক আছে। তো এখন দেখো 120 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা কি করব, এটা হচ্ছে কি জাস্ট হচ্ছে এখানে আমরা হচ্ছে কি করে দেব, যোগ করে দেব। এখানে কিন্তু আমরা হচ্ছে যোগ করে দেব, এই যে এটা হচ্ছে দেখো এটা কিন্তু যোগ করে দেব। এই তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি বড় করে রাখতেছি, এত বড় কিন্তু হবে না, ঠিক আছে। যোগ করে দিলাম। এখন দেখো এখান থেকে 4 সেন্টিমিটার আমরা কোথায় পাইছিলাম, এই যে এটা এখানে। তো এখান থেকে 4 সেন্টিমিটার আমরা কেটে নেব, যেহেতু হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান রম্বসের ক্ষেত্রে। তাহলে এখান থেকে কি করব, আমরা 4 সেন্টিমিটার কিন্তু কেটে নিব, ঠিক আছে। এই যে কেটে নিলাম। এখন আমরা কি করতে পারি, এখন কিন্তু আমরা হচ্ছে কি যোগ করে দিতে পারি, ঠিক আছে। এখন কিন্তু আমরা হচ্ছে এই দুইটা হচ্ছে কি যোগ করে দেব, ঠিক আছে। এখন এই দুইটা আমরা যোগ করে দিব, তাহলে এখন দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই কিন্তু 4 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার হয়ে গেল, এই বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার হয়ে গেল, তারপর এই বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের একটা হচ্ছে কি রম্বস হয়ে গেল। এবং হচ্ছে দেখো একই সাথে হচ্ছে এখানে এই কোণের পরিমাপটা কিন্তু আমরা দিয়ে নিলাম হচ্ছে কি 60 ডিগ্রি, এবং এই বিপরীত কোণের পরিমাপও কিন্তু হয়ে গেল হচ্ছে কি 60 ডিগ্রি, যেহেতু আমরা কম চাঁদা দিয়ে মেপে করছি। এরপর দেখো এখানে এটার পরিমাপ হয়ে গেল 120 ডিগ্রি, এটার কিন্তু হয়ে গেল 120 ডিগ্রি।
তো তোমরা যখন এই চিত্রগুলো অঙ্কন করবে তখন কিন্তু এরকম হচ্ছে পেন্সিল দিয়ে অঙ্কন করবা, ঠিক আছে, পেন্সিল দিয়ে অঙ্কন করবা, তাহলে কিন্তু হচ্ছে কি স্যাররা মার্ক কাটবে না। তো আমি তোমাদের বোঝানোর জন্য যাতে স্পষ্ট হয় সেজন্য কিন্তু লাল কালি দিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করার চেষ্টা করবা, ঠিক আছে, তাহলে কিন্তু সুবিধা হবে। এবং এই যে এখানে লম্বা দিলাম, এইগুলো কিন্তু পরে কিন্তু সেজন্য তোমরা কিন্তু মিশিয়ে দিতে পারবা, ঠিক আছে। তাহলে কি করবা তোমরা পেন্সিল দিয়ে হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে কি অঙ্কন করার চেষ্টা করবা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে যদি ক দেই, এটা যদি খ দেই, এটা যদি গ দেই, এটা যদি ঘ দেই, তাহলে এখানে কিন্তু ক খ গ ঘ কিন্তু একটা হয়ে গেল কি রম্বস কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা একটা কিন্তু রম্বস হয়ে গেল। তো তাহলে আমরা লিখি এখানে যে হচ্ছে চিত্রে ক খ গ ঘ চতুর্ভুজটি রম্বস, ঠিক আছে। আশা করি এটা কি তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরে আমরা দেখবো হচ্ছে এখানে 2 নম্বরে দেখো এখানে কিন্তু বর্গ দেওয়া আছে, যার হচ্ছে কি এখানে কিন্তু এটা হচ্ছে কি 3 সেন্টিমিটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে। তো বর্গের ক্ষেত্রে আমরা কি কি জানি বর্গের বৈশিষ্ট্য, যে বর্গের বৈশিষ্ট্য আমরা কিন্তু জানি যে প্রত্যেক বাহুই হচ্ছে সমান, এবং হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ এই বাহুটাও কিন্তু 3 সেন্টিমিটার হবে যেহেতু এটা বর্গ, আবার এই বাহুটাও কিন্তু 3 সেন্টিমিটার হবে, আবার এই বাহুটাও কিন্তু 3 সেন্টিমিটার হবে, ঠিক আছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে বর্গের ক্ষেত্রে, এবং যে কোণগুলো আছে এগুলো কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। তো সমকোণ এক সমকোণকে আমরা এইভাবে কিন্তু চিহ্ন আকারে দিতে পারি যে এক সমকোণ বা 90 ডিগ্রি, এই কোণও কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি, এই কোণও কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এই যে চিত্রটা আছে এই বর্গ, এটা আমরা কিভাবে আঁকবো যার প্রত্যেক কোণ এক সমকোণ হবে এবং হচ্ছে বাহুগুলোর পরিমাপ হচ্ছে কি সমান হবে। তাহলে দেখো আমি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি, এখানে 3 সেন্টিমিটার আছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু হচ্ছে এখানে 3 সেন্টিমিটার কিন্তু এখানে হচ্ছে দিয়ে নিচ্ছি, যে এটা হচ্ছে কি 3 সেন্টিমিটার আমরা একটা কি আঁকলাম দৈর্ঘ্যের একটা বাহু আঁকি আগে, যে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমরা কি এই যে মাপ দিয়ে এখানে দেখো 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিন্তু একটা বাহু আঁকলাম, ঠিক আছে। এই যে বাহু কিন্তু আঁকলাম 3 সেন্টিমিটার, এই যে দেখতে পাচ্ছ এখানে 3 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই চাঁদার সাহায্যে হচ্ছে 90 ডিগ্রি কোণ দিয়ে নিব, যেহেতু হচ্ছে কোণ হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে দেখো চাঁদার সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণ দিয়ে নিচ্ছি, যে এখানে মাঝখানে এখানে বসাইলাম আমরা, তাহলে এই সোজা কিন্তু হচ্ছে এই দাগ সোজা হবে এটা। তাহলে দেখো দাগ সোজা এটা কিন্তু হবে হচ্ছে কি 90 ডিগ্রি, এই যে এটা কিন্তু 90 ডিগ্রি, এটা একদম লম্বভাবে পতিত হলো, তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি। এখানে চাঁদাতে দেখো এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, শূন্য থেকে কি 90 ডিগ্রি, ঠিক আছে। এবং এখানে দেখো এখান থেকে যদি আমরা বসাই এখানে বসাই, তাহলে এই কোণ এই যে এইদিকে কোণ এটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, এই যে এখানে এই সোজা আসবে। তার মানে আমাদের হচ্ছে কি 90 ডিগ্রি হতে হলে কোণ সোজা আসতে হবে, এটা কিন্তু আমরা হচ্ছে দেখলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে কি এগুলো হচ্ছে কি যোগ করে দিব, ঠিক আছে। তাহলে দেখো 3 সেন্টিমিটার এখান থেকে যদি আমরা এই সোজা যোগ করে দেই, যে হচ্ছে 3 সেন্টিমিটার, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে দেখো 3 সেন্টিমিটার নিচ্ছি, ঠিক আছে, 3 সেন্টিমিটার, এই যে এই সোজা এই সোজা আমি নেব হচ্ছে কি 3 সেন্টিমিটার, আমি নেব 3 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখতেছি এই যে এই সোজা নিলাম, এখানে যে আমরা হচ্ছে কি 90 ডিগ্রি রাখলাম, এই সোজা নিলাম সেজন্য। 3 সেন্টিমিটার আমরা কিভাবে নেব, এই যে এখান থেকে যদি আমরা ধরি, এখানে থেকে যদি এই যে এখানে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এখান থেকে 3 থেকে 6 পর্যন্ত নিলাম, তাহলে কিন্তু 3 সেন্টিমিটার হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো আমরা হচ্ছে এখান থেকে কিন্তু হচ্ছে কি এই যে এই সোজা আসবে, এটা হচ্ছে এই সোজা আসবে। তো এখানে দেখো এখানে আমরা হচ্ছে যদি এই যে এখানে সোজা নেওয়ার জন্য আমরা এখানে এই 90 ডিগ্রি কোণ যাতে হয় সেজন্য আমরা সোজা নিছি। এখন এই যে 3 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত আসলে কিন্তু আমাদের 3 সেন্টিমিটার হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখন কি করব আমরা হচ্ছে কি এটা হচ্ছে শুধু হচ্ছে কি যোগ করে দেব। তাহলে এখন আমরা কি করব, এটা হচ্ছে যোগ করে দেব। তাহলে দেখো এটা আমরা একদম যোগ করে দিলাম। তাহলে দেখো এটা কিন্তু একটা হচ্ছে কি বর্গ হয়ে গেল। তাহলে এটা কিন্তু একটা বর্গ হয়ে গেল, এবং হচ্ছে মেপে করলাম, এটা হচ্ছে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এটাও কিন্তু 3 সেন্টিমিটার,
এটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং এটাও কিন্তু 3 সেন্টিমিটার এবং প্রত্যেক কোণ যে আছে প্রত্যেক কোণ কিন্তু এগুলো হচ্ছে কি 90 ডিগ্রি। আমি তোমাদের সুবিধার জন্য এখানে একবার একটা লিখে দিয়েছি 90 ডিগ্রি। প্রত্যেক কোণ যে আছে এটা কিন্তু 90 ডিগ্রি এবং হচ্ছে বাহুগুলো একে অপরের সমান এবং হচ্ছে কি সমান্তরাল, এটাও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, তো রম্বস এবং হচ্ছে বর্গের মধ্যে পার্থক্যটা কি? রম্বস হচ্ছে রম্বসের হচ্ছে 4টা বাহু সমান, বর্গেরও 4টা বাহু সমান। ঠিক আছে, এবং বিপরীত কোণগুলো সমান এবং সমান্তরাল। ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু রম্বসের ক্ষেত্রে কোণগুলো সমকোণ নয়, কিন্তু বর্গের ক্ষেত্রে প্রত্যেক কোণ হচ্ছে কি সমকোণ বা হচ্ছে কি 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা হচ্ছে কি ক খ গ ঘ দিই, তাহলে চিত্রে ক খ গ ঘ চতুর্ভুজটি কি হবে? বর্গ। তাহলে আমরা কিন্তু হচ্ছে কি এই চতুর্ভুজটা যে বর্গ এটা কিন্তু হচ্ছে এঁকে ফেলাম এবং এটা হচ্ছে রম্বস, এটা কিন্তু এঁকে ফেলাম। তো এইগুলো সমস্যাগুলো দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করতে পারি এবং হচ্ছে কি এই যে বেসিক যে বিষয়গুলো আছে এই ভিত্তিগুলো যাতে আমাদের আরো হচ্ছে কি স্ট্রং হয়, সেজন্য কিন্তু এই সমস্যাগুলো দিয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি এই প্রশ্নটা কি তোমরা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো যে আমাদের বলছিল হচ্ছে নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো, তাহলে এই চতুর্ভুজগুলো দেওয়া ছিল এবং পরিমাপ দেওয়া ছিল, এগুলো কিন্তু আমরা হচ্ছে কি অঙ্কন করে ফেললাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এগুলো কি করবো, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করবা। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এগুলো হচ্ছে লাল কালি বা হচ্ছে কালো কালি এগুলো দিয়ে অঙ্কন করার চেষ্টা করবো না, তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে অঙ্কন করবা। তো আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। তো এখন দেখো আমরা হচ্ছে 6 নম্বর সমস্যাতে চলে আসলাম। এখন আমরা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে কি বলছে, 1 ও 5 নম্বর ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী 2, 3, 4, 6 নম্বর ঘরে বৈশিষ্ট্য লিখে ছকটি পূরণ করো। তাহলে এই যে 1 এবং হচ্ছে 5 নম্বর ঘরে বৈশিষ্ট্য লেখা আছে এবং এই দুইটাকে হচ্ছে কি এই দুইটা অনুযায়ী আমাদের হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 এবং হচ্ছে 6 নাম্বার ঘরটি হচ্ছে কি বৈশিষ্ট্য লিখে হচ্ছে কি ছকটা পূরণ করতে হবে। এখন উদাহরণস্বরূপ একটা সাধারণ চতুর্ভুজের সাথে আমরা এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এই শর্ত যোগ করলে ট্রাপিজিয়াম পাই। যেমন দেখো এখানে কি বলছে, আমাদের কি করতে বলছে, আমরা কিন্তু একটু আগে বললাম যে এই 1 নাম্বার এবং হচ্ছে কি 5 নাম্বার ঘরে হচ্ছে বৈশিষ্ট্য দিয়ে রাখছে এবং এই অনুযায়ী 2, 3, 4, 6 এই 4টা ঘর কি আমাদের বৈশিষ্ট্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে এখানে দেখো এখানে আছে একটা হচ্ছে কি চতুর্ভুজ। এই চতুর্ভুজের দেখো এখানে কোনো বাহুই কিন্তু সমান নয়, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি কোনো বাহুই কিন্তু সমান নয় এবং কোনো বাহুই কিন্তু হচ্ছে কি বাহু জোড়া বা সমান্তরাল এরকম কিন্তু কিছু নাই। তাহলে এটা একটা চতুর্ভুজ যার হচ্ছে কোনো বাহুই কিন্তু সমান নয়, অর্থাৎ এটা কোনো বাহুই কিন্তু সমান নয়, দেখতে পাচ্ছি এখানে। তো এটার আমরা হচ্ছে কি দেখো এটার সাথে এক জোড়া বিপরীত বাহু যখন সমান্তরাল করে দেব, এক জোড়া বিপরীত বাহু যখন সমান্তরাল করে দিছি এই চতুর্ভুজের সাথে, তখন কিন্তু এটা হচ্ছে ট্রাপিজিয়াম হয়ে গেছে। যেমন দেখো এই যে এই বাহু আর এই বাহু এই দুইটা কিন্তু সমান্তরাল, কারণ এই দুইটা যদি চলতে থাকে এটা কখনোই কিন্তু হচ্ছে কি এটার মধ্যে ডিস্টেন্স বা হচ্ছে কি এটার মধ্যে যে পার্থক্য এটা কিন্তু হচ্ছে কি সমানই থাকবে। আবার এখানে দেখো এটা একটা ট্রাপিজিয়াম, এখানে এই এটা যদি চলতে থাকে এটা যদি চলতে থাকে এই দুইটার মধ্যে কিন্তু কখনোই কিন্তু হচ্ছে কি এই দুইটা হচ্ছে কি একে অপরকে ছেদ করবে না, এই সমান্তরাল ভাবে চলতে থাকবে। তার মানে এক জোড়া বিপরীত বাহু যখন সমান্তরাল করে দেয় এই চতুর্ভুজ থেকে তখন হচ্ছে এটা ট্রাপিজিয়াম হয়ে যায়। তাহলে এটা কিন্তু একটা ক্লু দিয়ে দিছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই ট্রাপিজিয়াম থেকে এই যে এখানে দেখো অ্যারো চিহ্ন দিয়ে সামান্তরিকে আসে, তাহলে ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক হলে কি কি করতে হয় আমরা জানি। ট্রাপিজিয়ামের হচ্ছে কি এক জোড়া বাহু হচ্ছে কি অর্থাৎ এক জোড়া বাহু হচ্ছে কি বিপরীত বাহু হচ্ছে কি সমান্তরাল, তাহলে কিন্তু এই এক জোড়া বাহু কিন্তু সমান্তরাল। আর এই যে এই জোড়া বাহু আছে এটা কিন্তু সমান্তরাল না, এটা যদি চলতেই থাকে তাহলে এটা দেখো এটা কিন্তু হচ্ছে কি সমান্তরাল হবে না, এটা কিন্তু ডিসটেন্স বাড়তে থাকবে, এভাবে কিন্তু বাড়তে থাকবে যত দূরে যাবে। তো এক জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল, ঠিক আছে। আর এখানে যদি হচ্ছে সামান্তরিক হতে চায়, সামান্তরিক হচ্ছে কি এই বিপরীত বাহুগুলো হচ্ছে কি
সমান্তরাল, অর্থাৎ দুই জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল। এই যে এটা একটা বাহু, এটা বাহু, এই দুইটা বাহু হচ্ছে দেখো সমান্তরাল, আবার এইটার বিপরীত বাহু এটা, এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল। ঠিক আছে, তো ট্রাপিজিয়াম থেকে সামান্তরিকে আসতে, ট্রাপিজিয়ামে হচ্ছে কি একটা বিপরীত বাহু সমান্তরাল হলে ট্রাপিজিয়াম, আর যদি দুই জোড়া বিপরীত বাহু যদি হচ্ছে কি সমান্তরাল হয় তাহলে এটা কিন্তু হয়ে যাবে কি সামান্তরিক। তার মানে এই 2 নম্বর ঘরে কি বসবে, দুই জোড়া বিপরীত বাহু হচ্ছে কি সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়াম থেকে এখানে সামান্তরিকে আসছে দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেটা হয়ে যাবে কি ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 নম্বরে এখানে ঘরে কি লিখবো আমরা, এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখতেছি দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। ঠিক আছে, দুই জোড়া বিপরীত বাহু হচ্ছে কি সমান্তরাল। তাহলে এখন কিন্তু এখানে দেখো দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়ে কিন্তু সামান্তরিকে আসলো। ঠিক আছে, তো এখন দেখো এই সামান্তরিক থেকে আবার কি অ্যারো চিহ্ন আসছে আয়তে। তাহলে সামান্তরিক থেকে আয়তে হতে হলে কি হতে হবে, আমরা জানি সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, আয়তরেও কিন্তু হচ্ছে বিপরীত বাহুগুলো কিন্তু সমান। তাহলে এটার বিপরীত বাহু এটা সমান, এটার বিপরীত বাহু এটা সমান, আবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান, এখানে দেখো বিপরীত বাহুগুলো কিন্তু সমান। ঠিক আছে, তো আয়ত এবং সামান্তরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সামান্তরিকের কোণগুলো হচ্ছে কি সমকোণ নয়, এখানে দেখো এই কোণগুলো কিন্তু সমকোণ নয়, কিন্তু আয়তের ক্ষেত্রে কোণগুলো কিন্তু হবে হচ্ছে সমকোণ। তার মানে সামান্তরিক থেকে আয়তে আসতে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সবগুলো কোণ সমকোণ বা 90 ডিগ্রি হতে হবে। তার মানে আমরা এখানে 4 নম্বরে লিখব যে হচ্ছে 4 নম্বর যদি এখানে দেই, 4 নাম্বার যে হচ্ছে সবগুলো কোণ সমকোণ বা হচ্ছে কি 90 ডিগ্রি হতে হবে। তাহলে সবগুলো কোণ কি হতে হবে, সমকোণ এবং বা হচ্ছে কি 90 ডিগ্রি হতে হবে। তাহলে হচ্ছে কি সামান্তরিক থেকে কিন্তু আমরা হচ্ছে কিসে আসতে পারবো, আয়তে কিন্তু আসতে পারবো। তার মানে আমাদের 4 নম্বর ঘর কিন্তু পূরণ হয়ে গেল, যে সামান্তরিক থেকে আয়তে আসতে হলে সবকিছু ঠিক আছে, কিন্তু পার্থক্য হলো কি এই সামান্তরিক আয়তের হচ্ছে কোণগুলো সমকোণ, কিন্তু সামান্তরিকের কোণগুলো সমকোণ নয়। তার মানে সামান্তরিক থেকে আয়তে আসতে হলে সবগুলো কোণ কি হতে হবে, সমান্তরিক হতে হবে, সমকোণ হতে হবে। তার মানে এখানে 4 নম্বর ঘরে আমরা লিখলাম সবগুলো কোণ কি হবে, সমকোণ বা 90 ডিগ্রি হবে, এটাই কিন্তু আমরা লিখলাম। এরপরে দেখো এখান থেকে আবার এই সামান্তরিক থেকে আবার রম্বসে আসতে হলে কি করতে হবে, সামান্তরিক থেকে রম্বসে আসতে গেলে কি করতে হবে, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, রম্বসেরও 4টা বাহু সমান, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বিপরীত বাহুগুলো কিন্তু সমান। ঠিক আছে, এরপর হচ্ছে সামান্তরিকের হচ্ছে কি বিপরীত বাহুগুলো সমান, রম্বসেরও বিপরীত বাহুগুলো সমান, কিন্তু রম্বসের হচ্ছে কি 4টা বাহু সমান, এটা কিন্তু আমরা জানি। কিন্তু সামান্তরিকের কিন্তু 4টা বাহুই কিন্তু সমান নয়, এটা বিপরীত বাহু সমান কিন্তু 4টা বাহু কিন্তু সমান নয়, কিন্তু রম্বসের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। আর কোণের ক্ষেত্রে কিন্তু সামান্তরিকের সমকোণ নয় এবং হচ্ছে রম্বসেরও কোণগুলো কিন্তু সমকোণ নয়, এটা কিন্তু মিল আছে। কিন্তু পার্থক্য হচ্ছে রম্বসের 4টা বাহুই সমান, কিন্তু সামান্তরিকের শুধু বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ 4টা বাহু সমান নয়। তাহলে সামান্তরিক থেকে রম্বসে আসতে হলে কি করতে হবে, আমাদের হচ্ছে সবগুলো বাহু হচ্ছে কি সমান হতে হবে। তাহলে 3 নাম্বার ঘরে আমরা লিখবো এই সামান্তরিক থেকে রম্বসে আসতে হলে 3 নাম্বার ঘরে আমরা লিখবো হচ্ছে সবগুলো বাহু সমান। তাহলে আমরা 3 নাম্বার এখানে লিখতেছি সবগুলো বাহু সমান। তাহলে সবগুলো বাহু কি হতে হবে, সমান হতে হবে, তাহলে কিন্তু সামান্তরিক থেকে রম্বসে আসতে পারবে। এরপরে দেখো কি আছে এখানে আছে হচ্ছে রম্বস আমরা পেয়ে গেলাম। এখন এই রম্বস থেকে যদি আমরা হচ্ছে বর্গেতে আসতে চাই, তার মানে এখানে এই যে 4টি কোণ হচ্ছে সমকোণ, এটা কিন্তু এখানে বলেই দিয়েছে। তার রম্বস থেকে যদি হচ্ছে বর্গে আসতে চাই, রম্বস এবং বর্গের মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে কিন্তু খুব বেশি নাই। রম্বসেরও 4টা বাহু সমান, বর্গেরও 4টা বাহু সমান, এবং বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো কিন্তু অবশ্যই সমান, যেহেতু 4টা বাহু সমান এবং হচ্ছে কি সমান্তরাল। ঠিক আছে, এর বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল সমান এবং সমান্তরাল, বর্গের বিপরীত বাহুগুলো সমান এবং কিন্তু সমান্তরাল। কিন্তু পার্থক্য হচ্ছে রম্বসের হচ্ছে 4টি কোণ হচ্ছে সমকোণ নয়, কিন্তু বর্গের হচ্ছে 4টি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো রম্বস থেকে যদি আমরা বর্গে আসতে চাই, এখানে 5 নম্বর ঘরে কিন্তু এখানে ক্লু দিয়েই রাখছে, এটা কিন্তু আমাদের লিখতে হবে না যে 4টি কোণ সমকোণ হতে হবে। তো তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি বললাম। তো এরপর দেখো
বর্গে তো চলে আসলো। তো এখন আয়ত আছে, এই 6 নম্বর ঘরটা খালি আছে, এটা আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আয়ত আছে, আয়ত থেকে বর্গে আসতে আমাদের কি করতে হবে? আয়ত থেকে বর্গে আসতে দেখো, একটু চিন্তা ভাবনা করো, আয়তের কিন্তু বিপরীত বাহুগুলো সমান, বর্গেরও বিপরীত বাহুগুলো সমান এবং হচ্ছে কি সমান্তরাল, দুইটারই কিন্তু বিপরীত বাহুগুলো সমান এবং হচ্ছে কি সমান্তরাল। ঠিক আছে, এবং প্রত্যেকটা আয়তেরও প্রত্যেক কোণ সমকোণ, বর্গেরও কিন্তু প্রত্যেক কোণ সমকোণ বা 90 ডিগ্রি। কিন্তু পার্থক্য হচ্ছে আয়তের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, কিন্তু বর্গের বিপরীত বাহুগুলো সমান এবং হচ্ছে কি একই সাথে একটা কথা আছে, বর্গের 4টি বাহুই কিন্তু সমান, কিন্তু আয়তের 4টি বাহু কিন্তু সমান নয়। তার মানে আয়ত থেকে বর্গে আসতে হলে আমাদের শুধু হচ্ছে 4টি বাহুই হচ্ছে সমান করতে হবে। এই যে মাঝখানে এদিকে দাগ দিয়ে যদি 4টি বাহু সমান করে দিই তাহলে কিন্তু এটা বর্গ হয়ে যাবে। তার মানে আয়ত থেকে বর্গে আসতে আমাদের কি করতে হবে? 4টি বাহু সমান করতে হবে, বা সবগুলো বাহুই কিন্তু সমান করতে হবে। তাহলে আমরা লিখি 6 নম্বর ঘরে কি বসবে? সবগুলো বাহু, সবগুলো বাহু কি সমান হতে হয় বা সমান হলে তাহলে সেটা কি হবে? আয়ত থেকে কিন্তু বর্গে চলে যাবে, তাহলে কিন্তু আর কোনো কাজ করতে হবে না বা কোণের কিন্তু কোনো পরিবর্তন করতে হবে না, যেহেতু হচ্ছে সবগুলোর কোণই হচ্ছে কি 90 ডিগ্রি বা হচ্ছে কি এক সমকোণ। ঠিক আছে, তার মানে আয়ত থেকে বর্গে যেতে, এই যে আয়ত থেকে বর্গে হতে কিন্তু শুধুমাত্র কোণগুলো হচ্ছে সমকোণ হতে, সবগুলো বাহু হচ্ছে কি সমান হতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা কি বুঝতে পারছো। তো এগুলো দেওয়ার উদ্দেশ্য কি? এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে হচ্ছে ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ, এগুলোর মধ্যে মূল যে পার্থক্য সেগুলো যাতে তোমরা ধরতে পারো এবং এইগুলোর মধ্যে হচ্ছে কি পার্থক্য অ্যানালাইসিস করে তোমরা বের করতে পারো। এই যে অ্যানালাইসিস করে আমরা বের করলাম, তাহলে এখানে দেখো আমাদের কিন্তু বেসিকটা কিন্তু আরো স্ট্রং হয়ে গেল, বা হচ্ছে ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা কিন্তু আরো ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এই জন্য কিন্তু এগুলো দিয়ে রাখছে। তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো এগুলো হচ্ছে কি 2 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার এবং 6 নাম্বার, এগুলোতে কোন কোন ঘরে হচ্ছে কোনটা বসবে এটা কিন্তু লিখে দিলাম। তাহলে আশা করি বুঝতে পারছো এই যে ফাঁকা ঘরগুলোতে কোনটা বসবে সেগুলো কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, তো এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবা না। তো আগামী লেকচারে কিন্তু আমরা হচ্ছে পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।